যে কোনো পার্টিতে গেলে একই স্ট্রাকচার, মানে একই রকমের ডিসিপ্লিন, মন খুলে কথা বলা, কোনো পার্টিতেই দেয় না। আপনি কি আর রাজনীতিতে আসবেন ঠিক করছেন না? না না, মাথা খারাপ, ও বাবা। আপনার কি মনে হয় আপনার এই সিদ্ধান্ত আরো অনেককে অনুপ্রাণিত করবে? না 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 না, এই রিজাইন করাতে অনুপ্রাণিত আমি কাউকে করতে চাই না। রিজাইন আমি করেছি আমার মতন, যাদের এখনো দম আছে তারা করুক না, থাকুক না। ওরা ডেকে চলে এসেছিলাম, কাজ করেছি, 3 বছর হয়ে গেল, চলে যাচ্ছি। টার্ম তো এখন ছিল, থাক দাদা, অনেক অনেক অপরচুনিটি তো সব জায়গায় থাকে। তাতে একটা ডিসিশন যখন নিয়েছি সেটাতে থেকে যাবো। মুখ্যমন্ত্রী অনুরোধ করার পরেও আপনি হুম। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন আপনার চিঠি দেওয়ার পরেও। দ্যাট ইজ কাইন্ড অফ আর, কিন্তু একবার ডিসিশন নিলে আর তো করা যায় না। না, মন থেকে একটু ভার কম লাগছে নাকি আজকে পদত্যাগ? হ্যাঁ, না বলতে মানে আমাকে একটা মানে এই বয়সে একটা স্ট্রাকচারের মধ্যে কাজ করা খুব মুশকিল হয়ে যায় না। আর সেটা যে কোনো পার্টিতে গেলে একই স্ট্রাকচার, মানে একই রকমের ডিসিপ্লিন, সেগুলো মানে মন খুলে কথা বলা, কোনো পার্টিতেই দেয় না। আপনি কি আর রাজনীতিতে আসবেন ঠিক করছেন না? না না, মাথা খারাপ, ও বাবা। না না জহরদা, বলছি কি এর আগেও আপনি একবার এই যে দলের মধ্যে দুর্নীতি হচ্ছে তখন এই প্রসঙ্গগুলো টেনে নিয়ে এসেছিলেন, তখনও অনেক বিতর্ক হয়েছিল। সেই সময় কিন্তু আপনি পদত্যাগ করেননি, এই সিদ্ধান্তের অবধি পৌঁছননি। এবার কি এরকম হলো কি পদটাই ছাড়তে চাইলেন বা রাজনীতি থেকে সরে যেতে চাইছেন? পুরোপুরি এটা নিয়ে তো নয়, মানে দুর্নীতি নিয়ে বলতে গেলে কোন দলে দুর্নীতি নেই? একটা দল আমাকে দেখান যেখানে নেই। দুর্নীতি ইজ নট মাই মানে দি সোল ইস্যু। এখানে যেভাবে বাংলায় এখন একটা উত্তাল চলছে, সেটাকে ঠিক করে দেখতে হবে, এটাই আর কি। এটা নিয়ে আমার একটু পৃথক মত। মানে অনেকেই মনে করছে যে এটার শুরু রাজনীতিক একটা লড়াই চলছে। আমি মনে করছি যে এর মধ্যে মানুষ জড়িয়ে পড়েছে। তো মানুষ এবং ডাক্তার এবার এই নিয়ে সব একটা তো মীমাংসায় আসতে হবে, এই আর কি। কিন্তু ডাক্তাররা চাইছেন কি পুলিশ কমিশনারকে রিজাইন করা হোক বা হেলথ সেক্রেটারি। না না, ওরা অনেক কিছু চাইবে, সবাই চাইতে তো পারে, বাড়িয়েই যাচ্ছে কথা, কিন্তু সেটা না, একটা মীমাংসার দিকে তো দুদিকে আসতে হবে না। এখন এমন একটা এসছে যে রাজ্য সরকার থেকে মীমাংসার দিকে এগোচ্ছে। এবার ডাক্তারদেরও একটা স্ট্যান্ড নিতে হবে, যেখানে তারা বোঝাবে যে তারাও এটার একটা বিহিত চাইছে। তো দুদিক থেকে আসতে হবে। তৃণমূল কংগ্রেসে আপনি প্রথম ব্যক্তি যিনি একটা সিদ্ধান্ত নিলেন এবং রাজ্যসভার সাংসদের মতো পদ ছেড়ে দিলেন। দলে অনেকেই প্রতিবাদ করেছে, কিন্তু আপনার কি মনে হয় আপনার এই সিদ্ধান্ত আরো অনেককে অনুপ্রাণিত করবে এরকম কোনো? না 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 না, এই রিজাইন করাতে অনুপ্রাণিত আমি কাউকে করতে চাই না। রিজাইন আমি করেছি আমার মতন, আমার বয়স হয়েছে, আমি করেছি। যাদের এখনো দম আছে তারা করুক না, থাকুক না। আমার কাউকে কোনো অনুপ্রাণিত না। আমি চাইছি বাংলা একটা উত্তাল চলছে, একটা অ্যাজিটেশন চলছে, সেটাকে যেন একটা দিকে পজিটিভ কোনো একটা দিকে নিয়ে যাওয়া যায়, আর কিছুই না। কিন্তু দাদা, এই মুহূর্তের যে পরিস্থিতি, তাতে এখন কি মনে হয় না যে যে রাজনৈতিক দলেই থাকুক, রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে একটা স্ট্যান্ড এই মুহূর্তে নেওয়া উচিত, যা পরিস্থিতির মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলেছি যে একটা অরাজনৈতিক একটা সলিউশনের দিকে যেতে হবে। কেন, রাজনীতি তো থাকবেই, ও তো সবসময় সব মধ্যে, সবার তো একটা নিজের একটা আইডিওলজি থাকেই থাকে। তা বলে কি আমরা এগোবো না? জহরদা, যেই দলটাতে আপনি এমপি ছিলেন তাদেরই কিছু কিছু লোক বলছে যে দলের এখন খারাপ সময়, এই সময় দলের পাশে থাকা উচিত। আপনারা যারা ছেড়ে চলে যাচ্ছেন বা যারা প্রশ্ন তুলছেন, আপনাদেরকে নিয়েও তাদের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় তারা বলছেন। ওরা ওদের বক্তব্য রাখুক, আমি আমার বক্তব্য রেখেছি, বাস, দ্যাট ইজ অল। কিন্তু যেই সিটে আপনি এসছিলেন জয়ী হয়ে, সেটাও বাই ইলেকশন ছিল। দীনেশ ত্রিবেদী পদত্যাগ করেছিলেন, তারপরে সে ভ্যাকেন্সিতে আপনি এসেছিলেন। দীনেশ ত্রিবেদী ওই ধরনের অভিযোগগুলো করেছিলেন, দুর্নীতি রয়েছে, কাটমানি রয়েছে দলের মধ্যে, তাই তিনি ছেড়ে দিচ্ছেন। আপনিও তো এই একই ধরনের অভিযোগ করছেন। না, কিন্তু দীনেশ ত্রিবেদী তো রাজনীতিতে থেকে গেল রে বাবা। ও তো একটা দলে গেছে যেখানে খুব একটা গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা নয়। আমি তো ছেড়ে দিচ্ছি, এটার তফাৎ হচ্ছে ও রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ নই, বাস, এই আর কি। কিন্তু অভিযোগটা তো একই, কাটমানি, কারাপশন আর পার্টির মধ্যে। দীনেশবাবু যা বলেছেন নিজের মতন বলেছেন। যারা আপনাকে সুযোগ সন্ধানী বলছেন, দলের যারা তৃণমূল কংগ্রেসের অনেকেই আছেন, তারা বলছেন যে ভালো সময় এসেছেন, খারাপ সময় ছেড়ে পালাচ্ছেন। এই সুযোগ সন্ধানী খারাপ সময়টা করেছে কে? খারাপ সময়ের থেকে বেরোবার রাস্তা কি? এই দুটো প্রশ্নই আমি জিজ্ঞেস করছি। করেছে কারা খারাপ সময়? নিশ্চয়ই কেউ খারাপ কাজ করেছে যার থেকে খারাপ সময় হয়েছে। যারা খারাপ বলছে তারা খারাপ কাজটাও তো দেখবে।
আমি তো কখনোই বলছি না আমি পার্টির বিরুদ্ধে কথা বলছি। আরে বাবা, আমার ওই পার্টির বিরুদ্ধে আমি কথা বললে তো ওই পার্টির সরে গেলে ভারতবর্ষের বাংলা একমাত্র দুর্গ বাংলা ডুবে যাবে, আসাম হয়ে যাবে, উড়িষ্যা হয়ে যাবে। আমি তো কারোর বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে কিছু মানে শুধরাতে মিড কোর্স কারেকশন, আর তো ওইটাই লিখেছে। এখনও বলবো, তখনও বলবো। কোর্স কারেকশন এখন সময় আছে আপনি মনে করছেন? হ্যাঁ হ্যাঁ, ইজিলি সময় আছে, সময় আছে। ডিসকাশনটাই ধরুন, এটাও তো প্রায় 20 দিন আগে স্টার্ট করা যেত, তখন এত হার্ড স্ট্যান্ড থাকতো না দুটো দিকে, এটা আমার বিশ্বাস। প্রশাসনও তো একটা রোল আছে রে বাবা, সব শুধু রাজনীতির উপর ছেড়ে দিলে হয় নাকি? প্রশাসনে ওরা এগোলো না কেন? হ্যাঁ, তারপর আমি বললাম এই ডাক্তারটি যে ওই প্রিন্সিপাল ওদের ওকে সরাতে, আজ থেকে 25 দিন আগে, এইসব আর কি। মানে মাই ডিফারেন্স ইজ অনলি অন স্ট্র্যাটেজি অ্যান্ড রেমেডি। স্ট্র্যাটেজি অ্যান্ড রেমেডি, দ্যাটস অল, নট অন আইডিওলজি। সেটা সিস্টেমের মধ্যে থেকে, সাংসদ হিসেবে থেকে, দলের মধ্যে থেকে করা যেত না? আমি মনে করছি 72 বছরে করা যেত না। আমার 52 বছর বয়স থাকলে বোধহয় করা যেত। হ্যাঁ, আমার তো সময়ের একটা আছে, লিমিটেশন আছে। আছে তো অনেক ইয়াং লোকেরা আছে, ওরও করে দেবে। ইয়াং লোকের কথা বললেন দাদা, আপনি যেদিন রিজাইন করলেন সেদিন টিএমসি থেকে কুণাল ঘোষ কিছু বক্তব্য রেখেছিলেন। তারপরে আমরা দেখলাম কি যারা ইয়াং নেতা তারা দাবি করছেন কি জহরদার জায়গায় কুণাল ঘোষকে রাজ্যসভায় সাংসদ করা ও হোক। বাবা, আমি আবার এইসব করে ডিসাইড করবো? না না, ওরা যুব নেতারা বলছে কি জহরদার জায়গায় কুণাল ঘোষকে এমপি করা হোক। টিএমসির ভেতরে কি বলি বলা হচ্ছে আমি কি করে জানবো? পাবলিক ওরা তো টুইটার বলুক, ওরা কে আসবে না আসবে কি আশ্চর্য। আমি ছাড়লাম, এবার ওরা বাই ইলেকশন করবে, করে কাউকে পাঠাবে। আই হ্যাভ নো কমেন্ট নট দ্যাট। অনেকে বলছে এই সিটটা মানে কার্স সিট, যিনি আগে ছিলেন তিনিও পদত্যাগ করলেন, আপনিও এখানে রিজাইন করলেন। তা না, এরকম কোনো ব্যাপার না। ও কেন করেছে ওর ব্যাপার। তো পয়েন্ট হচ্ছে যে দের ইজ এ নিড ফর এ মিড কোর্স কারেকশন ইন বেঙ্গল অ্যান্ড এই মুহূর্তে। নাহলে আমি একেবারেই চাই না, ডোন্ট ওয়ান্ট দ্য বিজেপি টু কাম এট অল। যদি অটল বিহারী আমলের বিজেপি হতো, আমার কোনো বক্তব্য ছিল না, তা একটা দক্ষিণপন্থী দল এসছে থাক। তা এখন যারা আছে তারা তো স্টেটটাকে ধ্বংস করে দেবে। আর কি ওরা, ওদের মধ্যে কি সব গঙ্গাজলে দেওয়া তুলসী পাতা এক একজন, কার কথা বলছে? তো উই আর নট, করাপশন ইজ নট আ মেজর ইস্যু বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি। করাপশন ইরিটেটস দ্য পিপল অফ বেঙ্গল, ইরিটেট করছে, কিন্তু দ্য মেজর ইস্যু ইজ এই কনফ্রন্টেশন শুড নট কন্টিনিউ, নাম্বার ওয়ান। আর মহিলারা যে দাবি করেছে, ডাক্তাররা যে দাবি করেছে, তার একাংশের উপর তার একটা কোনো সলিউশনে চলে আসা যাক। বেঙ্গলে করাপ্ট বেশি কে, টিএমসি না বিজেপি পশ্চিমবঙ্গে? বাবা, আমি মিটার নিয়ে ঘুরে বেড়াচ্ছি না, আমি মিটার নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি? আপনি এবার কি করবেন? আপনি সময় কিভাবে কাটাবেন? আপনি তো রাইট হয়ে গেলেন। অ্যান্ড ফাইট। এগেনস্ট হুম ফাইট? এগেনস্ট, আমি যেসব ফোর্স এগেনস্টে ফাইট করেছি তাদের। আমি তো এখানে 3 বছরের ডেপুটেশন এসেছিলাম, 3 বছর। তার আগে ফাইট করেছি, তারপরেও ফাইট করেছি। এটা সরকারের থেকে ইউ আর ফরগেটিং আই রিজাইন ফ্রম প্রচার ভারতী, সেম মরাল গ্রাউন্ডস। আপনি কি এই জুনিয়র ডাক্তারদের পাশে গিয়ে একবার দাঁড়াবেন? না, সেটা ওরাও ডাকেনি, আমাকেও কেউ বলেনি, সেটা না। ইস্যু হলো জুনিয়র ডাক্তাররা যখন কয়েকটা ওদের অভিযোগ দিয়েছে, আর সেগুলো নিয়ে একবার দেখা উচিত ভালো করে। আর তাদেরও সেন্স রাখতে হবে না, তাদেরও তো ঠিক করতে হবে যে ইনডেফিনিট তো তারা কাজের বাইরে থাকতে পারে না। মানে দু সাইড থেকে একটা রিজনিং আসতে হবে। একটা স্টেজ ছিল যেখানে কোনো রিজনিং ছিল না, কোনো মাঝপথ ছিল না। এখন মনে হচ্ছে একটা মাঝপথ খুলেছে, একটু দু সাইড থেকে একটু চরমপন্থী কথাবার্তা হচ্ছে। আস্তে আস্তে আমার মনে হয় একটা সলিউশনের দিকে যাবে। দাদা, আপনি ব্যুরোক্রেসিতে ছিলেন, তো প্রশাসনে ছিলেন, আপনার মনে হয় এটা দুটো দাবি মেনে নিতে পারে সরকার, কমিশনারকে সরানো এবং হেলথ সেক্রেটারিকে সরানো? আরে ও সরকারের ব্যাপার, ওটা কে কি বলছে। তো আমি যখন নিজে ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি, তখন রাস্তা ব্লক করে বলতো পিএম আর আসতে হবে। পিএম না আসলে আমরা রাস্তা থেকে সরবো না। তারপরে একটু পরে আমি আধ ঘন্টা 1 ঘন্টা কাটাবার পরে বলতো সিএম আর আসতে হবে। হ্যাঁ, তারপরে আবার আধ ঘন্টা লেগে থাকলে বলতো ডিএম আর আসতে হবে। এই করে আমি বললাম আমি এডিএম এসছি, বলে আচ্ছা তাতেই চলবে, চলো। এই করেই হয় সলিউশন, তো এরকম করে হয়। ওরা কতবার রাস্তা ব্লকেড বা কতবার ল অ্যান্ড অর্ডার সামলাতে হচ্ছে, পিএম থেকে শুরু করে এই করে হয়। মানে আলোচনায় বসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।